পরে 30 থেকে 35 দিনের মধ্যে এখানে নামবে এবং আজকে তার আশ্বস্ত করছে 30 থেকে 35 কথা বলে একটা সমাধান রেখেছে এবং আজকে এটা তো টাইম পুট আপ হয়ে যাবে এবং আপনার আশা রাখে ঈদের পরে 30 থেকে 35 দিনের মধ্যে আপনারা এখানে একটা দুইটাই থামা লাগবে দুইটাই আমাদের স্যার একটা নির্দিষ্ট টাইম দেবে, একটা তারিখ দেবে, আমাদের জনগণ সেটাই চাচ্ছে, একটা তারিখ দেবে। আগামী 27শে জুনের মধ্যে আমরা একটা সমাধান পাবো। সবাই খুশি, সবাই খুশি, আমরা সবাই খুশি। আচ্ছা, আমি একটু কথা বলি, শুনেন। আপনারা যারা এখানে আসছেন আপনারা জানেন যে আমরা কিন্তু অনেকেই, যেহেতু আমাদের যারা পক্ষ থেকে আমাদের একটা ঘোষণা আছে, আশা করি আপনাদের দাবিগুলা সরকার মেনে নেবে এবং আগামী মাসের 27 তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনারা একটা ট্রেন পাবেন। তো আশা করি আপনারা কেউ কোনো ধরনের উদ্দীপনা করবেন না। আপনাদের সিনিয়র আছে, তাদের কথা মোতাবেক, তাদের নির্দেশনা মোতাবেক আপনারা চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের ইউনো স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই। মনোহর ভাই, ও তো আগে গেছেন কেন? আরে দূর থেকে দুদিক থেকে দিন ধরেন না, এই দূরিতেই ধরো না। ক্যামেরা শোনা যাচ্ছে এখন মুখের কাজ। আগামী মাসের মধ্যে পেয়ে যাবেন। তো আপনার কথা না পারে আপনাদেরকে হয়তো আমরা আশ্বস্ত করতে পেরেছি এবং আপনাদের প্রতি আমার আর একটা মেসেজ যে আপনারা যে অবরোধ করার যে বিষয়টি ছিল এটা আশা করছি আপনারা করবেন না, এটার প্রয়োজন হবে না, কারণ আপনারা সিদ্ধান্ত পেয়ে গেছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আর এভাবে প্ল্যাটফর্মে করে জনগণের ভোগান্তি না তৈরি করে আপনারা কর্মস্থলে ফেরত চলে যান। আশা করছি আপনাদেরকে এই অবরোধের কোনো প্রয়োজনই পড়বে না, এরকম কোনো ঘটনা করবে না আপনাদের কাছে। আছে, তা তো অবশ্যই আছে। কুমারখালীর মতো সাংস্কৃতিক জনপদ সরকার আছে, সেটা আমাদের স্যার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সবাই থেকে যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমরা আশা করছি প্রত্যেক ফলাফল আপনারা পাবেন। আমরা বিগত 6 মাস যাবৎ আমরা শান্তিপূর্ণভাবে আমরা ঢাকাতে ডিজি অফিস, জিএম সাহেবের অফিস, আমরা মন্ত্রণালয়, সব জায়গায় আমরা কাগজ, আমাদের দরখাস্ত, আমাদের পানের যে দাবি, কুমারখালীবাসীর প্রত্যেকটা মানুষের যে দাবি, সেই দাবিটা নিয়ে আমরা মন্ত্রণালয়, ডিজি অফিস এবং জিএম অফিসে দৌড়াদৌড়ি করছি। সেখান থেকে আমরা সুন্দর ব্যবহার পেয়েছি, কিন্তু ফাইনালি আশ্বাস পাইনি যে আমরা কবে টেন্ট পেতে যাচ্ছে। সেই জায়গায় আমাদের কুমারখালীবাসী সবাই একত্রিত হয়ে আমরা একটি অবস্থান কর্মসূচি এবং অবরোধের মতো কঠিন কর্মসূচি গ্রহণ করেছিলাম, কিন্তু আমাদের ডিসি মহোদয় অনেক এবং ছাড় প্রত্যেকে আন্তরিক হয়ে আমাদের এই অবস্থান কর্মসূচিতে তারা উপস্থিত হয়েছে এবং ডিসি মহোদয়ের পক্ষ থেকে ডিসি সাহেব আছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছে আগামী 27শে জুনের মধ্যে কুমারখালীবাসী একটি ঢাকাগামী ট্রেন যাত্রা বিরতি আমরা এখানে পাবো। আমাদের দাবি ছিল 2টা ট্রেনেরই
এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ 2টা ট্রেনই আমাদের এখানে স্টপেজ পাবো এবং এই আশ্বাস পেয়ে আমরা 27 জুন পর্যন্ত আমরা নীরব থাকবো। কিন্তু আমি আরেকটি কথা স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে 27 তারিখ বাদে 28 তারিখ আমরা আরো কঠিন আন্দোলনে যাতে না যেতে হয় সেদিকে অবশ্যই স্যার নজর দেবেন। সবাইকে ধন্যবাদ। আমার কুমারখালীবাসীকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। আপনারা অতি অল্প সময়ে একত্রিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করতে চাই এবং 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করে আমরা সুন্দর একটি সমাধান চাই। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। না, ঈদের জন্য আমাদের একটু টাইম বেশি লাগবে। চলো